সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করলাম। আজ আমি আম পান্নার রেসিপিটি বানাবো। প্রথমেই একটা আম ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে গোটা আমও সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি গোটা আম সিদ্ধ করব না। আমটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। আমটাকে টুকরো করে দিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এরপর একটি পাত্রে জল দিয়ে দেবো। জলটা গরম করে নেব। জল গরম হলে আমের কুচিগুলিকে একে একে গরম জলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদার টুকরো, হাফ চামচ নুন দিয়ে দেব। এবার ঢাকনাটা বন্ধ করে 15 থেকে 20 মিনিট আমের টুকরোগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার একটা চামচের সাহায্যে আমের টুকরোগুলিকে চেক করে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমের টুকরোগুলিকে তুলে নেব। আমটা ঠান্ডা করে নেব। এরপর চামচের মাধ্যমে আমের শাঁসটাকে বার করে নেব। আমের টুকরোগুলি খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে। খুব সহজেই চামচের মাধ্যমে শাঁসগুলো উঠে আসছে। আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা ও আদা দিয়ে দেব। হাফ চামচ বিট নুন, 5 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। হাফ চামচ জিরা গুঁড়ো ও হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব। এরপর মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি জল বা বরফ না দিয়ে ব্লেন্ড করছি। এই মিশ্রণটা ফ্রিজে স্টোর করে রাখতে পারি 1 সপ্তাহ বা তার বেশি। মিশ্রণটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে মিশ্রণটি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমি না ছেঁকে পুরো মিশ্রণটি ব্যবহার করব। প্রথমে একটি গ্লাসে কয়েকটি বরফের টুকরো নিয়ে নেব। তারপর মিশ্রণটি দিয়ে ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে বরফের বদলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। আম পান্না রেডি হয়ে গেছে। পুদিনা পাতা দিয়ে গ্লাসটা একটু সুন্দর করে সাজিয়ে দেব। আম পান্নার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।